সকাল তখন ৯টা বাজে। আজ শিহাদের অফিস ছুটি, তাই সে সোফায় বসে কাগজ পড়ছিল। সোফায় বসে থাকতে থাকতে শিহাদ তাদের বাসার কাজের মেয়েটাকে বলল, রোজিনা, আমাকে একটু পানি দাও না, কখন থেকে জল তেষ্টা পেয়েছে। কি করছো রান্নাঘরে? রোজিনা বলল, জি ভাইয়া, আপনি একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। হাতের কাজটা সারা হলেই হয়ে যাবে। আমি এখন আপনার আম্মুর জন্য খাবার তৈরি করছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন রোজিনা এলো না, তখন শিহাদ রান্নাঘরের দিকে চুপি চুপি হেঁটে গেল। তারপর উকি মেরে দেখল রোজিনা রান্না করা খাবারটা একটা আলাদা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে সাদা কাগজে থাকা কোনো একটা পাউডারের মতো জিনিস মিশিয়ে দিচ্ছে, আর এদিক ওদিক লক্ষ্য করছে তার সেই পাউডার মেশানো কেউ দেখছে কিনা। শিহাদ নিজেকে লুকিয়ে রেখে রোজিনার কাজগুলো প্রত্যক্ষ করার চেষ্টা করছে। রোজিনাকে এই ধরনের কাজ করতে দেখে শিহাদের ভীষণ অবাক লাগলো। সে মনে মনে ভাবল, ও তো আমাদের বাসায় কাজ করে, তাহলে ও কেন খাবারের মধ্যে অন্য কিছু মেশাচ্ছে? কে জানে কতদিন ধরে ও এই ধরনের অকাজ করছে। আজ ওকে হাতে নাতে ধরব, কিন্তু কিছু বলতে গেলে যদি অস্বীকার করে, তার হাতে তো কোনো প্রমাণ থাকবে না। তার চেয়ে বরং একটা প্রমাণ রেখে দেওয়া যাক। শিহাদ পকেট থেকে মোবাইলটা বের করে রোজিনার খাবারে পাউডার মেশানোর ভিডিও করে রাখলো, যাতে সে তাকে কথাটা বলার সময় প্রমাণ হিসাবে ভিডিও ক্লিপটা দেখাতে পারে। দুপুরে সবাই যখন খাবার টেবিলে বসেছে, তখন শিহাদ দেখল সেই পাউডার মেশানো খাবারটা রোজিনা তার আম্মুকে দিচ্ছে। আম্মুর বয়স হয়েছে, তিনি খালি চোখে ভালো দেখতে পান না, আর তাছাড়া খাবারে কিছু মেশানো থাকলে খালি চোখে কেন, চশমা পরেও কিছু দেখতে পাবে না। খাবারের মধ্যে জিনিসটা এমনভাবে মেশানো হয়েছে যেন অন্য তরকারিগুলোর সঙ্গে সেটার কোনো পার্থক্য বুঝতে পারা না যায়। আম্মু খাবারটা এক চামচ মুখে তোলার আগে শিহাদ বলল, দাঁড়াও আম্মু, এই খাবার তুমি মুখে তুলবে না। শিহাদের আম্মু ভীষণ অবাক হয়ে শিহাদের দিকে তাকালেন। তারপর বললেন, কেন বাবা, এই খাবার খেলে কি হবে? আমি তো রোজ এই খাবার খাই। রোজিনা আমার জন্য খুব যত্ন করে খাবার বানিয়ে রাখে। তুমি কেন আমায় এই খাবার খেতে বারণ করছো? শিহাদ বলল, জানো আম্মু, আজ আমি তোমার রোজিনাকে হাতে নাতে ধরেছি। ও তোমার খাবারে রোজ বিষ মিশিয়ে দেয়, যাতে তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাও। আমি নিজের চোখে দেখেছি ওকে তোমার খাবারে বিষ মেশাতে। রোজিনা এর আগামাথা কিছুই বুঝতে না পেরে বলল, ভাইয়া, এ আপনি কি বলছেন? আমি কেন আপনার আম্মুর খাবারে বিষ মেশাতে যাব? আর তাছাড়া আপনার আম্মু অসুস্থ মানুষ, তিনি তো এমনিতেই কষ্টে ভুগছেন। তাকে বিষ খাইয়ে আমার কি উপকার হবে শুনি? আমি আপনাদের বাসায় কাজ করি, আর তার জন্য বেতন পাই। আমি কি পাগল যে যেখান থেকে আমার রুজি রুটি হয় সেই জায়গাটার আমি অসম্মান করব? শিহাদ বলল, রাখো তোমার বুজরুকি কথা। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? তবে কি এই ভিডিওটা মিথ্যা? আমি তো আজ নিজের চোখে দেখতে পেলাম তুমি আম্মুর খাবারে কিছু একটা মিশিয়ে দিলে। আজ থেকে তোমার আর এই বাসাতে কাজ করতে হবে না। তুমি এই বাসা থেকে চলে যাও, আমরা অন্য কাজের লোক দেখব। অনেক অনুরোধ করার পরেও শিহাদ কিছুতেই রোজিনাকে সেই বাসায় কাজ করতে দিল না। রোজিনা চলে যাওয়ার এক সপ্তাহের মধ্যে শিহাদের আম্মু আবারও অসুস্থ হয়ে পড়লেন। শিহাদ তখন ডাক্তারকে ফোন করে বললেন, আম্মু কেন আবার অসুস্থ হয়ে যাচ্ছে? আপনি কি আমার আম্মুকে সঠিক চিকিৎসা করছেন না? আমার আম্মু আগের মতো স্বাভাবিক হচ্ছে না কেন? আপনি তাড়াতাড়ি আসুন। ডাক্তার তৎক্ষণাৎ বাড়িতে এসে বললেন, যে ঔষধটা ওনাকে রোজ খাওয়ানো হতো সেটা কি ফুরিয়ে গেছে? ইতিপূর্বে শিহাদ কখনো তার আম্মুকে ঔষধ খাওয়ায়নি, তাই সে বুঝতে পারল না ডাক্তারবাবু কোন ঔষধের কথা বলছেন। শিহাদ তখন কৌতূহলী হয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আম্মুকে খাওয়ানোর জন্য কোন ঔষধ দিয়েছিলেন? আমি তো আম্মুকে ঔষধ কোনোদিন খেতে দেখিনি। আমি জানিও না আম্মু কোন ঔষধ খেতেন। ডাক্তার বললেন, আপনাদের বাড়ির কাজের মেয়েটা রোজ খাওয়াতো, সেটা কি খাওয়ানো বন্ধ করে দিয়েছে? আমি ওকেই সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলাম। সেই মেয়েটাকে ডাকুন, সে এখন কোথায়? শিহাদ বলল, কিছুদিন আগেও আমার আম্মুর খাবারে বিষ মেশাচ্ছিল, আমি সেটা হাতে নাতে ধরে ফেলেছিলাম, তাই ওকে বাসা থেকে বের করে দিয়েছি। এই হলো তার ভিডিও। ডাক্তার সাহেব মাথায় হাত দিয়ে বললেন, কি সর্বনাশ করেছেন আপনি? এটা বিষ মেশানো ছিল না। আসলে আপনার আম্মু কিছুতেই ঔষধ খেতে চাইতেন না, তাই আমি বলেছিলাম খাবারের মধ্যে ঔষধ গুঁড়ো করে রোজ মিশিয়ে দিতে, যাতে আপনার আম্মু চুপচাপ খেয়ে নেয়। কাউকে না জেনে আপনি এভাবে দোষারোপ করে ফেলেছেন। ওই জন্যই আপনার আম্মু আপনার ভুলের জন্য আজ আরও অসুস্থ হয়ে পড়েছে। যত তাড়াতাড়ি পারেন কাজের মেয়েটাকে নিয়ে আসুন। ও থাকলে আপনার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কোনো মানুষকে ভুল বোঝার আগে ভালো করে খতিয়ে দেখার প্রয়োজন আছে। শিহাদ মনে মনে ভীষণ অনুতাপ ভোগ করল, কারণ সে যেভাবে মেয়েটাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে, সে জানে না এরপরও মেয়েটা তার বাসায় ফিরবে কিনা। নিজেকে দোষারোপ করতে করতে শিহাদ মনে মনে ভাবল, জীবনে কাউকে বিনা কারণে সন্দেহ করা একদম উচিত নয়। চোখের দেখা অনেক সময় ভুলও হয়ে যায় আমাদের। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।
খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।